শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ও নার্স আনসার সদস্যদের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও ভিডিও চিত্র সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোনা জেলা প্রতিনিধি। শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও আনসার সদস্যদের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আজ 20 মে 2026 দুপুর 1টায় নেত্রকোনা সদর হাসপাতাল প্রাঙ্গণে কর্মচারীদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন হয়। মানববন্ধনে আবাসিক মেডিকেল অফিসার ডক্টর মাহাজারুল আমিন, তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ একরামুল হাসান, ইন্টার্নি চিকিৎসক আবদুল্লাহ আল আরমান, সিনিয়র স্টাফ নার্স স্মৃতি বেগম সহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। রোগীরা হাসপাতালে সেবা নিতে আসেন। আমরা চিকিৎসক হিসেবে বা সেবাকর্মী হিসেবে আমাদের কাজ সেবা প্রদান করা, কিন্তু জীবন মৃত্যুর মালিক তো আমরা না, জীবন মৃত্যুর মালিক মহান আল্লাহ তাআলা। তো যাই হোক, এই ঘটনার পরবর্তীতে কিছু দুষ্কৃতিকারী এই ঘটনাকে পুঁজি করে উক্ত ডাক্তার এবং হাসপাতালে তখন কর্মরত জরুরি বিভাগের বিভিন্ন পর্যায়ের স্টাফ যারা ছিলেন এবং আনসার সদস্য এবং হাসপাতালে কর্মরত নার্সদের উপরে বর্বরোচিত হামলা করে। উক্ত হামলায় গুরুতর আহত হয়ে ডাক্তার নাসির যখন অসুস্থ অবস্থায় যখন অন্যদের সহযোগিতা চাচ্ছে, তখনও তাকে বারবার প্রহার করা হচ্ছে। তো এমত অবস্থায় পরবর্তীতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে হয়। বর্তমানে ডাক্তার নাসিরের অবস্থা আগের থেকে কিছুটা উন্নতির দিকে। আসলে এই ঘটনা থেকে আমরা যেটা চাচ্ছি যে সেবাদাতা হিসেবে আমরা আমাদের যে কাজ সেবাদান করা, আমরা সেটা 24/7 আমরা করে যাচ্ছি। আর সেবা গ্রহীতা হিসেবে যারা হাসপাতালে আসেন তাদেরও কিছু দায়বদ্ধতা থাকে। যদি হাসপাতালে সেবা দেওয়ার মতো সুষ্ঠু পরিবেশ যদি সেবা গ্রহীতারা যদি ভয় না রাখে, তাহলে ডাক্তার এবং সেবাকর্মীদের পক্ষে কখনোই সুষ্ঠু চিকিৎসা দেওয়া সম্ভব না। এবং হচ্ছে আমরা একটা ধারণা অপারেশন করতেছি, আমরা এই রোগীটা খারাপ জেনে কনসেন্ট নিয়ে অপারেশন করতেছি। রোগীটা যদি ওটি টেবিলটা যদি খারাপ হয়, তাই এই দায়িত্বের জন্য যদি আমাদের উপর হামলা হয়, তাহলে আমরা কিভাবে কাজ করবো? আমাদের দায়িত্ব, আমরা রোগীকে প্রপার সেবা দিতে চাচ্ছি এবং আমাদের কর্মক্ষেত্রে হচ্ছে গিয়ে পরিবেশটা যাতে নিরাপদ থাকে, সরকারের প্রতি আমাদের এই দাবিটাই আমরা জানাচ্ছি। আর এই সমাবেশের মানববন্ধনের আমি বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দিনরাত মানুষের সেবায় নিয়োজিত থাকলেও কর্মস্থলে তাদের নিরাপত্তা নেই। তারা শরীয়তপুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশের প্রতিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নে আহ্বান জানান। বক্তারা আরও বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে।